এক গ্রামে ছিল আজিজ স্যার। তিনি ছিলেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। গ্রামের মানুষ গরিব, অনেকেই চাষবাস আর খেটে খাওয়া মানুষ। কিন্তু আজিজ স্যারের স্বপ্ন ছিল এই গ্রামের ছেলেমেয়েরা একদিন পড়াশোনা শিখে বড় মানুষ হবে। প্রতিদিন ভোরে তিনি মসজিদ থেকে নামাজ পড়ে সোজা স্কুলে যেতেন। স্কুলের দরজা তিনি নিজেই খুলে দিতেন, কখনো মাঠ ঝাড়ু দিতেন, কখনো ভাঙা বেঞ্চ মেরামত করতেন। গ্রামের লোকজন অনেক সময় অবাক হয়ে বলতো, স্যার আপনি তো বেতন পেয়ে পড়ান, এগুলো কেন করেন? তখন আজিজ স্যার হেসে বলতেন, শিক্ষক শুধু পড়ায় না, শিক্ষার্থীদের জন্য পরিবেশও তৈরি করে। গ্রামের অনেক অভিভাবক চেয়েছিল তাদের সন্তান কাজ করুক, হাটে মাঠে টাকা রোজগার করুক, কিন্তু আজিজ স্যার ঘরে ঘরে গিয়ে বুঝাতেন, আজ একটু কষ্ট হোক, কিন্তু আপনার সন্তান যদি পড়াশোনা শিখে মানুষ হয় তাহলে ভবিষ্যতে সেই আপনার ভরসা হবে। শুরুতে ছাত্রছাত্রী সংখ্যা ছিল মাত্র 10 জন। ধীরে ধীরে তিনি নিজ খরচে বই খাতা কিনে দিতেন, অনেক সময় নিজের দুপুরের খাবার বাচ্চাদের সাথে ভাগ করতেন। তার আন্তরিকতায় স্কুল ভরে উঠল। একদিন গ্রামের এক গরিব মেয়ে নাম রুবি স্কুলে আসতে চায়, কিন্তু তার বাবা রাজি না, কারণ মেয়েদের পড়াশোনার দরকার নেই বলে তিনি ভাবতেন। আজিজ স্যার নিজে গিয়ে তার বাবাকে বুঝালেন, শিক্ষা ছেলে মেয়ের জন্য সমান, মেয়ে শিক্ষিত হলে পুরো পরিবার শিক্ষিত হয়। কঠিন চেষ্টার ধৈর্যে তিনি রুবিকে স্কুলে ভর্তি করালেন। বছর কয়েক পর সেই রুবি জেলা পর্যায়ের পরীক্ষায় প্রথম হলো। খবর পেয়ে গ্রামের সবাই আজিজ স্যারের দিকে তাকালো গর্বে। রুবি বলল, আজ যদি আজিজ স্যার আমাকে স্কুলে না আনতেন, আমি হয়তো ক্ষেতের কাজেই থেকে যেতাম। এভাবেই আজিজ স্যার অসংখ্য ছাত্রছাত্রীর জীবন গড়ে তুললেন। অনেকেই ডাক্তার হলো, কেউ শিক্ষক, কেউ আবার চাকরিজীবী। সবাই আজও মনে করে তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল সেই এক সাধারণ স্কুল শিক্ষক, যিনি নিজের স্বার্থের কথা না ভেবে কেবল ছাত্রদের ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন। আজিজ স্যারের জীবন আমাদের শেখায়, সত্যিকারের শিক্ষক শুধু জ্ঞান দেন না, তিনি আলোর প্রদীপ জ্বালান। শিক্ষকের ভালোবাসা ছাত্রের জীবনের পথ পাল্টে দিতে পারে।